ফাঁকা শুনশান এরকম পরিবেশে পিন্টু মাঝি থাকলে ভালোই হতো। এ এ এই হচ্ছে দর্শক বন্ধু আমাদের পিন্টু মাঝি চলে এসেছি, বললাম না পাল্টানো হবে আর আমি চলে আসবো। হ্যালো দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে তাই তো? আমি আর বাবুরা উপস্থিত হয়ে গেছি আমাদের গ্রাউন্ড লেভেলে পরিদর্শন করতে ভোট পরবর্তী হিংসা কেমন চলছে। আমরা এমনি সবসময় হিংসা করেই চলি, কথা যে কোনো কথাতেই মারধর চলতেই থাকে, কিন্তু আমাদের কৃষ্ণনগরে উল্টো হয়েছে। ভোট পরবর্তী পরিবেশে দেখি হিংসা কমে গেছে, সবাই ভালোবাসছে, সবাই খাওয়া দাওয়া খাওয়াচ্ছে, ডেকে ডেকে আদর করছে। ব্যাপারটা বুঝতে পারছি না। অন্য জায়গায় যেখানে দেখছি যে ভাঙচুর হচ্ছে, কিছু কিছু হচ্ছে ঘটনা ছোট ছোট, না আমাদের এখানে পুরো চেঞ্জ। আমাদের স্টেশন চত্বরটা খুব কমই, মানে হয়নি একদম পুরো শান্ত আছে। তো সবাই তো ঘর থেকে বেরোলাম, এবার পাড়ায় গিয়ে দেখি সেখানে ভোট পরবর্তী অবস্থা কেমন, তাই তো? চলে যাচ্ছি আমাদের এই ক্লাব ঘরের দিকে, আমাদের জিম ঘর, স্বাস্থ্য ভবন। চলে এসছি আমাদের এয়ার্ড এলাকায়। ভোট পরবর্তী হিংসা দেখো কিভাবে, কত বোম পড়ে আছে, সব বোম, চারদিকে খালি বোম পড়ে আছে, ভোট পরবর্তী হিংসা। আর আমি আর বাবুরাম এখানে বসে বসে দেখছি, গ্রাউন্ড রিপোর্টিং করছি। তো আমাদের আর একটা বন্ধু ছিল তামিলনাড়ুতে, তাই তো? কি নাম? পিন্টু মাঝি। হ্যাঁ, সে মালটা হচ্ছে থাকলে ভালো হতো। কন্টিনিউ বলে যাচ্ছে ফোন করে, হ্যাঁ 160টা বন্ধু পাবো, একদম। 100টা পাবো। অনেকদিন ধরে ও আশাই ছিল, যে ও বলেছিল যদি পশ্চিমবঙ্গের সরকার চেঞ্জ হয় তবেই তামিলনাড়ু ছেলে পশ্চিমবঙ্গে পা রাখবে। মালটা থাকলে ভালো হতো, ওটা গেজি ফেজি করা যেত। ফাঁকা শুনশান এরকম পরিবেশে পিন্টু মাঝি থাকলে ভালোই হতো। এ এ এই হচ্ছে দর্শক বন্ধু আমাদের পিন্টু মাঝি। চলে এসেছি, বললাম না পাল্টানো হবে আর আমি চলে আসবো। কবে ট্রেন ধরলি একবার বললি না তো? পরশুদিন। এসব সাইলেন্ট এগুলো, হ্যাঁ পুরো সাইলেন্ট, কাউকে জানাবো না, সারপ্রাইজ এগুলো। কেমন তাহলে একবারও কিন্তু বলেনি ফোন করে। হ্যাঁ, আমরা যদি তামিলনাড়ুতে আছে মালটা। সারপ্রাইজ মিনিমাম 2-2.5 দিন লাগে। তো দর্শক বন্ধুরা, ফোন করে আমি কি বলছিলাম যে তোর পাল্টানো হবে আর আমি চলে আসবো। ফোন তো বলবি যে কেন ফোন করবো আমি? ওইটা সারপ্রাইজ এগুলো। দর্শক বন্ধুরা দেখে নাও, এই ছেলেটা এক সময় মানে 4 তারিখের আগে তৃণমূলের সবচেয়ে বড় সাপোর্টার ছিল, কিন্তু আজকে 6 তারিখ বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার। নরেন্দ্র মোদীর পরেই যদি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কেউ বিজেপির সাপোর্টার থাকে, এই যে এই ছেলেটা। 3 জন তো এসে গেছি, 3 জন হয়ে গেছে আমাদের। এই মুন্না ভাই পিন্টু মাঝিকে দেখে কেমন এক্সাইটেড আপনি? আপনি ভেবেছিলেন চেনা চেনা লাগছে? আপনি ভেবেছিলেন তামিলনাড়ু থেকে এই ছেলেটা এখানে আসতে পারবে? হ্যাঁ, মনে প্লেনে করে এসেছে। কালকে দেখে আরো চমকে যাবে। চলো নাঙ্গা হবে, জিম ঘরের দিকে যাই, স্বাস্থ্য ভবনটা পরিদর্শন করতে। আজকে আমরা 3টে পার্টনার পেয়ে গেছি। সন্ধ্যাবেলায় চা হবে, চা। সন্ধ্যাবেলায় চা হবে এবং চায়ের টাকাটা এই তামিলনাড়ু থেকে এসছে ওই ছেলেটাই দেবে। এই যে আরেকজন এক্সাইটেড, আমি ঢুকবো এখানে। ও স্যার, আপনি একে দেখে কতটা এক্সাইটেড? আমাদেরকে বলেছিল যে 5 থেকে ট্রেন ধরলে তাহলে আমিও যাবো। আমি আড্ডা ফাড্ডা মারছে, হয়তো তো আড্ডা মারতে থাকে, কে জানে চলে আসে। আমি বলেছি আমি পুরো চমকে গেছি। আমি দেখে এখন চমকে গেলাম। এরা দুজন ব্লগিং করছে, পেছন থেকে জয়সি এরা। ব্যাপারটা হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর কোনো মুখ নেই। তো এই ছেলেটাকে মুখ্যমন্ত্রী ঠিক করা হয়েছে, ওই জন্য ও তামিলনাড়ু থেকে ডাইরেক্ট চলে এসছে এখন। তো ইতিমধ্যেই আমাদের স্বাস্থ্য ভবনে প্রবেশ করেছে তামিলনাড়ুর অন্যতম চিফ মিনিস্টার মিস্টার পিন্টু রাজ। আচ্ছা, আপনি তো তামিলনাড়ু থেকে এসছেন? না, মাইকটা ঘরে আছে। তারপরে ইন্টারভিউ সব তামিলনাড়ুর পলিটিক্স নিয়ে যদি কিছু বলেন একটু। আমি কি বলবো, যা হয়েছে সব জায়গায় পাল্টানোর দরকার ছিল, পাল্টিয়েছে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বিজয় থালাপতি তামিলনাড়ুর কিং হিসাব, আমার দিক থেকে আমি বলতে চাই তামিলনাড়ুর কিং। ওকে, ঠিকই আছে, এবার সব জায়গায় পাল্টিয়েছে, ওইখানে পাল্টানোর দরকার ছিল, পাল্টানো হয়েছে। ওইখানে স্ট্যালিন ছিল, 15 বছর ছিল স্ট্যালিন, এমকে স্ট্যালিন। মানতে হবে বিজয় থালাপতিকে। এই বিষয় নিয়ে কি আর বলবো, কিছু বলার তো নেই আমার। আপনি কি খুশি তামিলনাড়ুতে মানে? হ্যাঁ, অবশ্যই সবাই খুশি, আমি চেঞ্জ খুশি হয়েছে বলে না, সবাই খুশি এখানকার। তামিলনাড়ুর জনসংখ্যা সব খুশি, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গের বাইরেও তামিলনাড়ুর বিষয়ে এত সুন্দর একটি বিষয় আলোকপাত করার জন্য থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের স্বাস্থ্য ভবন, চলে এসছে আমাদের মধ্যে। অমর এন্ট্রি করেছে। অমর, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জিতে কেমন লাগছে? জিতে বিশাল লাগছে। সবই ঠিক আছে, যদি এখানে যদি মানে আমাদের মধ্যে পিন্টু থাকলে জমে হতো কি? ফোন কর দেখ কি বলছে। দেখ তামিলনাড়ুতে পার্টি জয়েন করে নিয়েছে কিনা। এই কেমন লাগলো?
লাইভ করতে হবে না, বসে চলে এসেছি বললাম না। কেমন লাগলো প্র্যাঙ্ক ভিডিও? হ্যাঁ, আপনি এক্সপেক্ট করেছিলেন? দেখো এখানে সবাই চমকে গেছে তামিলনাড়ু থেকে ডাইরেক্ট এন্ট্রি দেখে। এ খাওয়া হয়ে গেছে। ঠান্ডা জল খেয়ে নাও, ঠান্ডা জল খেয়ে নাও। ঠান্ডা খাওয়া জল হয়ে গেছে, অবিশ্বাস ও করতে খাওয়া হয়ে গেছে। আমি জানি না। কেমন লাগছে ভিডিওতে এসে? তামিলনাড়ু বিরিয়ানি এসছে। ওয়েলকাম ব্যাক। এই যে আমার ভাই বিহার থেকে স্পেশাল মিষ্টি নিয়ে এসছে। এটা কি পেড়া কি বলে? পেড়া 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 পবন খেরা নাম শুনেছি, পবন খেরা, তাই ওর উপলক্ষে পেড়া দিচ্ছি আমি। আমাদের দেখো প্রসাদ চলে এসছে বিজেপি জেতার উপলক্ষে। पेड़ा। पेड़ा पवन खेरा को पहले पेड़ा बनाऊंगा उसके बाद उसको पेलूंगा। তো আমরা এখন যাচ্ছি এই ছেলেটার কোথায় যাচ্ছে এখন? এই স্টেশনে যাবো একটু, কি করতে? লস্যি মশি খেয়ে আছি, অনেকদিন তো খাইনি কৃষ্ণনগরে খাবার। তামিলনাড়ুতে ইডলি ধোসা খেয়ে খেয়ে মুখটা নষ্ট হয়ে গেছিল, এখন টেস্ট যাচ্ছে। নষ্ট হয়ে গেছে। তামিলনাড়ুতে কি খেতেন দিনের বেলা এই টাইমে? ওই ধরো কোম্পানিতে যেতাম, তো কোম্পানিতে যাওয়ার সময় লাঞ্চ না নিয়ে নিয়ে গেলে পরোটা খেতাম, সাম্বার খেতাম, কোনো কোনো ধোসা ইডলি খেয়ে নিতাম। ভাত খেতি না তাই তো? অত না ভাত এখানে কোনো ভালো লাগতো না খেতে। এই হচ্ছে আমাদের বিখ্যাত কৃষ্ণনগর স্টেশন। এখানে কি আমরা খাবো লস্যি, তাই তো? সব ভেঙে জুড়ে পড়ছে রে, কে লোক করেছে। তো বন্ধুরা পৌঁছে গেছে আমাদের কৃষ্ণনগর স্টেশন। এই ছেলেটা তামিলনাড়ু থেকে অনেকদিন খেতে পাইনি, এই পরোটা খাচ্ছে। কেমন লাগছে পরোটা খেয়ে স্যার? মিস করছিলেন কৃষ্ণনগরের পরোটা? খুব। কৃষ্ণনগর দিয়ে থ্রু ট্রেন পাস করে যাচ্ছে, 2 আওয়ার্স জঙ্গিপুর। এই যে আমাদের এক্সপোর্ট লাইন। স্নেক বয় পিন্টু লস্যিটা সঁ সঁ করে চুষে খাচ্ছে। এই তামিলনাড়ুতে লস্যি পাওয়া যায় এরকম? তামিলনাড়ুতে লস্যি পাওয়া যায়? ওখানে নারকেল পাওয়া যায় তাই না? তাহলে পাউচ বাংলা পাউচ লস্যি যেগুলো হয় ওটাই। তাও ভালো, ভয় পেয়ে গেছি। তো হয়ে গেল আমাদের লস্যি খাওয়া। কলা নিয়ে যাচ্ছি, ওই হাতে নিয়ে নিয়েছি কলা। এটাই করে নেবো। এই যে হচ্ছে কলা। আমরা সব হচ্ছে রাম ভক্ত হনুমান, তাই আবার খাবো কলা, তাই তো? ওসব বলার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আবার পৌঁছে গেছি আমাদের স্বাস্থ্য ভবন। আমাদের টিমের নিউ মেম্বার্স যারা ভিডিওতে কোনোদিন দেখোনি, তাকে আজকে ভিডিওতে দেখতে পাবে। এদিকে সবাই আমাদের পাড়ার ছেলেপেলেরা পাবজি খেলতে ব্যস্ত। কি অবস্থা আমাদের যুব সমাজের, সবাই গেমের নেশায় পুরো আসক্ত। ম্যাকটা নিয়ে নিলি? আজকের মতো আমাদের ঠেক হয়ে গেল কমপ্লিট। সবাই উপস্থিত, আজকে আমাদের ফুল টিম পঞ্চপাণ্ডব উপস্থিত। এই ছেলেটা বিহার থেকে এসছে, বিহারের গল্পটা আলাদা করে অন্য ব্লগে আসবে, সেটা আপনাদের পরে দেখাবো। বিহারের বিয়ে তো ভুলেও যাবো না, যাই নিয়ে যাও। রাহুলের বউ ঠিক আছে, টাটা বাই, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। গুড নাইট।